আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। তোমাদের যাদের আগামীকাল বা আর একদিনই বলতে পারো তোমাদের রসায়ন পরীক্ষা আছে, অর্থাৎ এসএসসি 25 ব্যাচ, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের রসায়ন পরীক্ষার যে এমসিকিউ বিষয়টা নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে একটা ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারে যদি আমি প্রবেশ করি, দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 সবগুলো চ্যাপ্টারে তোমাদের এমসিকিউ আছে এবং এগুলো বাছাই করা এমসিকিউ। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে যে কয়টি এমসিকিউ না পড়লেই নয়, বা প্রত্যেকটা অধ্যায় থেকে 20 থেকে 30টা এমসিকিউ পড়তেই হবে বা ওর মধ্য থেকে আসবে এমন এমসিকিউ। সো এখান থেকে টোটাল যদি তুমি 500 বা তার নিচে, আমি যদি বলি 450 400 এর মতো এমসিকিউ সমাধান করো, তোমার টোটালি কিন্তু ভাইয়া একদম কি আসবে, 25টাই কমন পেয়ে যাবে। ওকে, সো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। আমি একটু ফার্স্টে চ্যাপ্টার 1টা ওপেন করি। সাপোজ আমি চ্যাপ্টার 1 যেটা রয়েছে এটা একটু ওপেন করলাম, যে এইখানে দেখি আমাদের, আচ্ছা আমি এটার সাহায্যে ওপেন না করে আমি একটু ভালোভাবে ওপেন করি, যেটাতে তোমাদের বুঝাতে সুবিধা হবে। ওকে, সো একটু খেয়াল করো, তবু এখানে ওপেন হয়েছে, আমি কেটে দিচ্ছিলাম। আচ্ছা, যাই হোক ওপেন হয়েছে দেখো। আচ্ছা, আমরা যদি ফার্স্টে একটু দেখি, আমাদের এইখানে হচ্ছে আমাদের এই অধ্যায়ের বিগত বছরসমূহের বোর্ড প্রশ্নের বিশ্লেষণগুলো আছে। সো যাই হোক সেটা বিষয় নেই, যে দেখো এমসিকিউ যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে এমসিকিউ আছে। আমি এখান থেকে নাই দেখাই তোমাদেরকে, আমি যেভাবে দেখাতে চাচ্ছি সেভাবেই দেখাই। আমি ইডিজির সাথে একটু ওপেন করি। আচ্ছা দেখো, সরি আমার কি হচ্ছে না নাকি? ওকে, একটু খেয়াল করো। হয়েছে। সো দেখো আমরা যদি একটু দেখি এইখানে আমাদের প্র্যাকটিস শিট এটা। সো দেখো এখানে আমাদের এমসিকিউ প্রশ্ন যেগুলো আছে সবগুলোই অত্যাধিক গুরুত্বপূর্ণ, এবং ঢাকা বোর্ড 2024 বা যে যে বোর্ডের দরকার তোমাদের জন্য, বা যে যে বোর্ড থেকে এর আগে আসছিল বা এবারও আসবে, সেগুলোই কিন্তু অ্যাড করা হয়েছে। সাপোজ আমি প্রথম অধ্যায়টার ক্ষেত্রে একটু পড়ি। দেখো এখানে আমরা যদি একটার ক্ষেত্রে লক্ষ্য করে বলা হয়েছে কোনটি পেটো অ্যাসিডিটির সমস্যা দূর করে। পেটে পেটে কি করে, অ্যাসিডিটির সমস্যা দূর করে। তাহলে এটা ঢাকা বোর্ড 2024-এ আসছে, এটা কিন্তু প্রথম অধ্যায়ের কোশ্চেন। ওকে, এখন কথা হচ্ছে কোনটি, এখন এ বি সি ডি এখানে উত্তর আছে। এখন তোমরা যদি এখানে লক্ষ্য করো, এখানে যে সি নম্বরটা এটা মেবি অ্যান্সার হবে, কারণ অ্যাসিডিটির সমস্যা দূর করবে কে বলো তো, ক্ষারীয় জিনিস, তাই না? সো এই যে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, সো এইগুলো কি, এইগুলো হচ্ছে আমাদের কিন্তু ক্ষার, তাহলে এগুলো কি করে, অ্যাসিডিটির সমস্যা দূর করে। সো যাই হোক, এইভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের যতগুলো আছে সবগুলো এখান থেকে খুব কম সংখ্যক এমসিকিউ পড়লেই তোমাদের কি হবে, 25-এ 25টা কমন আসবে। দুয়ে বলা হয়েছে কোনটি উত্তেজক পদার্থ, বেনজিন, মিথানল, নাইট্রাস অক্সাইড, নাইট্রোগ্লিসারিন। তাহলে দুইয়ের অ্যান্সারটা কি হবে বলো তো, নাইট্রাস অক্সাইড, কেননা নাইট্রাস অক্সাইড কি একটা উত্তেজক পদার্থ। আচ্ছা, এরপর দেখো তেজস্ক্রিয় পদার্থ নিচের কোনটি, আবার কি বলছে, তেজস্ক্রিয় পদার্থ, জিঙ্ক, লেড, বেরিয়াম, রেডিয়াম, রেডিয়াম মার্কারি। তাহলে তিনের অ্যান্সারটা কি হবে, এটাও কিন্তু রেডিয়াম হবে। ওকে, তাহলে রেডিয়াম কি, রেডিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ। আমাদের শরীরে কত ধরনের মৌল আছে? সো আমরা কিন্তু জানি আমাদের শরীরে টোটাল 26 ধরনের মৌল আছে। এটা আমরা চতুর্থ অধ্যায়েও পড়তে পারি, সেদিকেও আছে, বাট প্রথম অধ্যায়ে সমস্ত বিষয়গুলো কিন্তু অ্যাডজাস্ট করা আছে। বলছে কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যখন আম পাকে তখন এই অ্যাসিডগুলো থেকে কি সৃষ্টি হয়, গ্লুকোজ, ফ্রুক্টোজ, চিনি, কার্বোহাইড্রেট, সেলুলোজ। তাহলে পাঁচের অ্যান্সারটা কি হবে, এ নম্বরটা। ওকে, মানে হচ্ছে গ্লুকোজ ও ফ্রুক্টোজ সৃষ্টি হয়। এরপরে দেখো এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হলো কোনটা। দেখো ইউ, সিইউ, এজি বা এসএন, সো এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের মৌলের প্রতীক। তাহলে দেখো এখানে আমাদের যেটা হবে ছয়ের অ্যান্সারটা মেবি এইউ হবে। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা যদি 7 নম্বর দেখি, সাতে কোনটা আছে, এই যে এখানে দেখো সাথে আছে হচ্ছে এই চিহ্নটি কোন পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই চিহ্নটি কি, কোন পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সিমেন্ট ডাস্ট, নাইট্রোগ্লিসারিন, মিথানল, টয়লিন। তাহলে আমরা যদি এই চিহ্নটা দেখি, এটা মূলত কি বুঝাইছে বলো তো, সাতের অ্যান্সারটা হবে এ নম্বর, অর্থাৎ সিমেন্ট ডাস্ট। এই ক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার দেখি। আচ্ছা, এরপরে দেখো কোনটি পরিবেশের জন্য ক্ষতিকারক। দেখো এগুলো কি, সিলেট বোর্ড 2023 আছে, রাজশাহী বোর্ড 2022,
এরপরে কি কুমিল্লা বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 2016, অর্থাৎ এক কথা এখানে যাবতীয় গুরুত্বপূর্ণগুলোই কিন্তু নেওয়া হয়েছে যেগুলো এবার আসার মতো। সেখান থেকে কম সংখ্যক পরে তুমি পারবা। যেমন আর্টের অ্যান্সারটা হবে হচ্ছে তোমার বি নম্বরটা, অর্থাৎ লেড কি পরিবেশের জন্য ক্ষতিকারক। এবার দেখো মিথানল পূর্ণ বোতলের গায়ে কোন সর্বজনীন সাংকেতিক চিহ্ন ব্যবহার যুক্তিযুক্ত, অর্থাৎ মিথানল পূর্ণ বোতলের গায়ে কোন সার্বজনীন সাংকেতিক চিহ্ন। তাহলে মিথানলের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে কোনটা, এই যে এটা ইউজ করতে পারি। ওকে, এইটা ইউজ করতে পারি এই চিহ্ন। আচ্ছা, এরপর দেখো নাইট্রোগ্লিসারিনের বোতলের গায়ে নিচের কোন চিহ্নটি থাকতে পারে, নাইট্রোগ্লিসারিন। তাহলে 10-এর আনসারটা কি হবে, 10-এর আনসারটা হবে এইটা। ওকে, এই সকল চিহ্ন আমরা নাইট্রোগ্লিসারিনের মতো পদার্থের ক্ষেত্রে কি করতে পারি, ব্যবহার করতে পারি। কোনটির আবিষ্কারক মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, সোনা, রূপা, ব্রোঞ্জ, তামা। তাহলে 11-এর আনসারটা কি হবে, 11-ওর যে আনসারটা হবে সেটা হচ্ছে আমাদের সি নম্বরটা। ওকে, মানে ব্রোঞ্জ। ব্রোঞ্জ কি করেছে, আমাদের মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। সো এইভাবে তোমরা হচ্ছে প্রথম অধ্যায় থেকে খুব কম সংখ্যক করলেই মোটামুটিভাবে শেষ হয়ে যাবে। এখন বলবা ভাইয়া আপনি আজকের ক্লাসেই সবগুলো করে দেন, না আজকের ক্লাসে করব না, বাট আগামীকাল কি বলছে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো দেখি। আগামীকাল মানে আমি যদি তারিখের কথাটা বলি সেটা হচ্ছে 28 এপ্রিল। ওকে, তোমাদের তো পরীক্ষা 29 এপ্রিলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তোমাদের পরীক্ষা 29 এপ্রিলে। আচ্ছা, আমি একটু দেখে নেই তোমাদের পরীক্ষাটা ঠিক কোন দিন আছে। ওকে, সো একটু দেখে নেই, দেখি তোমাদের পরীক্ষাটা কোন দিন আছে। তোমাদের পরীক্ষা 29 তারিখে আছে। ওকে, তোমাদের পরীক্ষাটা 29 তারিখে আছে। তাহলে আমরা 28 এপ্রিল সন্ধ্যা 7টায় বা মাগরিবের নামাজ পর শুরু করব। যতগুলো এমসিকিউ পড়ার দরকার ততগুলো পড়বো। 25-এ 25 কমন দেওয়ার মালিক আল্লাহ, আমি হচ্ছে জাস্ট ওসিলা। ওকে, সো তোমরা কি করবা, সেই লাইভ ক্লাসে থাকবা, যুক্ত হবা, পাশাপাশি কি করবা, 25-এ 25 কমন নিয়ে বোর্ডের পরীক্ষা দিতে যাবা, শেষ। ওকে, সো সবাই সেই লাইভে জয়েন থাকো। আর হচ্ছে সেই লাইভেই আমি এই পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। এই পিডিএফের মাধ্যমে তোমরা কি করতে পারবা বলো তো, তোমরা হচ্ছে পরীক্ষার আগে বা হচ্ছে 29 তারিখ সকালের দিকে তোমরা এগুলো পড়ে গিয়ে পরীক্ষার হলে বসতে পারো। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।